আমার ইচ্ছে করেনি ওই বাড়িতে থাকতে, ওই বাড়িতে ফিরতে। আর আজ যে আমি যাচ্ছি ওই বাড়িতে, তাও একা। রণ নেই আমার সঙ্গে, রণকে আমি ফিল করতে পারছি। আচ্ছা স্যার, আপনি আমাকে একটা কথা বলুন তো, ও কি আর কোনোদিন আমার সঙ্গে সম্পর্ক রাখবে না? ও যা বলছে সবকিছু নদীর মতো। তোর পাগলি, তাই কখনো হয়? এই আমি বলছি, আমার কথা লিখে রাখো। একদিন ও তোমার কাছেই ছুটে আসবে, তোমার কাছেই ফিরে আসবে। আর শোনো, ওই নামগুলো আর ওর সামনে বলো না যেটা ও পছন্দ করে না। প্লিজ, যাকে নিয়ে এই অশান্তি, সেই অশান্তিটা আর বাড়তে দিবে। কত লোকে কত কথা বলছে জানো? বলারই তো কথা, শুনলেই না বলে দিলে। যারা তোমাকে বলছে তারা তো আমাকেও বলছে। আরে আর বলো না, আমার কলিগরা তো হাসাহাসি করছে না। না, আমার কলিগরা অবশ্য হাসাহাসি করছে না। অ্যাকচুয়ালি দে আর এক্সপেক্টিং সামথিং। এক্সপেক্টিং সামথিং? হোয়াট? না মানে এরপরে যা হওয়া উচিত তাই আর। এরপর কি হওয়া উচিত? বুঝতে পারছো না? বাহ, তাহলে মন দিয়ে শোনো। আমি তো অনেক চেষ্টা করলাম তোমায় বোঝানোর, আমার তরফ থেকে কোনো চেষ্টার ত্রুটি রাখিনি আমি। এরপরেও যদি তুমি বলো যে বুঝতে পারছো না, তাহলে এবার এমন ভাবে বোঝাবো না যে সারা জীবন ভুলবে। কি বুঝতে চাও? সেদিন সমানে যে বলছিলে। না, মিথ্যে তো বলিনি। মিথ্যেই তো বলেছিলে। এই তোমার মুশকিলটা কি জানো তো, তোমার সাথে না আমার ওয়েভলেন্থটাই কখনো ম্যাচ করে। আর আমার নিয়তি যে আমার এতগুলো বছর নষ্ট হয়ে গেল জীবনে শুধুমাত্র তোমার জন্য। এই শোনো, তুমি কিন্তু আবার সেই আগের স্টেজে ফিরে যাচ্ছ। আবার আমার সঙ্গে তুমি আবার আমার সঙ্গে ঝগড়া করছো। এই তোমার মতো ইডিয়েট মেয়ের সাথে না ঝগড়া করে কোনো সুখ নেই। তোমার দৌড় তোমার জানা আছে, একটু পরে টস টস করে দুই চোখ দিয়ে জল পড়বে এত লোকের সামনে। তুমি আমাকে ইডিয়েট বললে? হ্যাঁ, তো ইডিয়েটকে ইডিয়েট ছাড়া কি বলবো? বেশ, আমি ইডিয়েট তো, আর তুমি খুব ইন্টেলিজেন্ট। ঠিক আছে, তাহলে ইডিয়েটের সঙ্গে কোনো সম্পর্ক রাখার তোমার দরকার নেই। বললাম যে ওটাই আমার ডেস্টিনি। তার জন্য এই ইডিয়েটের জন্য আমার জীবনের এতটা সময় নষ্ট হয়ে গেল। যে বলেছিলাম তো, চোখ দিয়ে জল পড়ছে। এত সস্তা চোখের জল। তুমি জানো এতগুলো বছর আমার কিভাবে কেটেছে? আর আমার কি করে কেটেছে তুমি জানো? আমি তো ভেবেছিলাম জীবনে আর কোনোদিনও তোমার সঙ্গে কথাই বলবো না। হ্যাঁ, আমি জানি আমরা সেম প্রফেশনে বিলং করি এবং কোনো না কোনো দিন হয়তো আমাদেরকে সামনাসামনি হতে হবে। তুমি জানো আমি কি ভাবতাম? আমি ভাবতাম তুমি বিয়ে করে বউ নিয়ে খুব সুখে আছো। তা আমি জানতাম তুমি বিয়ে করোনি। আসলে কি বলো তো, সমঞ্জিতকে যদি কোনো মেয়ে ভালোবাসে, সমঞ্জিতকে এক জন্মে অন্তত ভোলা যায় না। আসলে আমার কোনো রিপ্লেসমেন্ট নেই, কি করা যাবে বল? আর কি হলো? বড্ড অহংকার না তোমার? এটুকুই তো আছে। আরে ভাই, ওর জন্যই তো করে খাচ্ছি। ভাই? হোয়াট ইউ মিন বাই ভাই? সরি ভাই, একই ব্যাপার। আচ্ছা, কি বোঝার কথা বলছিলে? হ্যাঁ, আসলে আমার বন্ধুরা এক্সপেক্ট করছে যে ব্যাপারটাকে আমরা গুটিয়ে ফাইলটাকে ক্লোজ করে দিই। ফাইল ক্লোজ? হ্যাঁ, দেখো আমাদের দুজনের ফাইলটা তো বেশ অনেক দিন, এবার তো সেটাকে ক্লোজ করে দেওয়া উচিত নাকি? অনেক আগেই বন্ধ হওয়া উচিত ছিল, কিন্তু তোমার মেয়েলিপনার জন্য হয়। হোয়াট ডু ইউ মিন? হ্যাঁ, তুমি কি বলতে চাইছো? আমি তো কিচ্ছু বুঝতে পারছি না। আর তখন থেকে কি আমায় অ্যাকিউজ করছো বলো তো? বেশ, তোমাকে অ্যাকিউজ করবো না তো কাকে করবো? হ্যাঁ, 10টা বছর আমার জীবনে ডিস্ট্রয় করে দিয়েছো তুমি। আমি ডিস্ট্রয় করে দিয়েছি? আর
আর আমার জীবনের 10টা বছর সেটা বুঝি নষ্ট হয়নি? এই শোনো, তোমার জীবনের কি হয়েছে আমার জেনে লাভ নেই, নষ্ট হলে হোক গে। যার জন্য আমার জীবনটা নষ্ট হয়েছে তোমার জন্য, সেই দায়টা তো তোমায় নিতে হবে, এই দায় তো অন্য কারণ নয়। ওই তো ম্যাচ কি সে কখন থেকে ঠাকুরের থালা হাতে নিয়ে দাঁড়িয়ে আছে, মোটা তো হয়েছে না। কই রণ, কই রণ, কই রণ, কি গো রণকে ফিরিয়ে এনেছো তো তোমরা? উত্তর দিচ্ছ না কেন? হ্যাঁ ইমন, ওলাগো ইমন এসছে, ইমন এসছো? বাবা বাবা, এই যে সব ঝামেলা ঝঞ্ঝাট মিটেছে তোমার আর ছোট্ট ভাইয়ের? ভাব ভালোবাসা হয়ে গেছে তো তোমাদের দুজনের? যা কিছু অশান্তি ছিল, গন্ডগোল ছিল, সব মিটিয়ে নিয়ে এসছে তো? সত্যি বাবা, কি টেনশন আমাদের বাড়ির প্রত্যেকটা মানুষের, কি টেনশন কি টেনশন। তাই তো আমি ভাবি এইবারে কি ছোট্ট ভাই না এসে পারবে? জেঠুমনি গেছে, বাবা গেছে, ছোট্ট ভাই এবারে সত্যি সত্যি আসবে। কোথায় গেল ছোট্ট ভাই? কোথায় গো ছোট্ট ভাই? কিন্তু রণ কোথায়? কি গো তোমরা সবাই রণকে না নিয়ে ফিরে এলেছে? রণ আসেনি মেজো মামি। রণ আসেনি? রণ আসেনি? কোথায় রণ, কোথায়? চুপ করে আছো কেন? কথা বলো। কি রে, আমার রণকে আমাদের সবাইকে ছেড়ে একেবারে চলে গেল? ইমন, ইমন তোর কাছে তো একটা সুখবর ছিল ওর জন্য, দিসনি খবরটা? মা, মা বলে ডাকছিস কেন? কেন মা বলে ডাকছিস আমায়? আমার ছেলেকে যখন তুই অস্বীকার করতে পেরেছিস তখন আমি তোর কে? আমার ছেলের সূত্রেই তো তোর সঙ্গে আমার সম্পর্ক। সব কি বলছো তুমি? তোমরা সবাই কেমন উল্টে গেলে না? সবাই নিজেদের কথা তোমরা পাল্টে নিচ্ছ যে। তুমি একদিন তোমার ছেলের সঙ্গে কোনো সম্পর্ক রাখবে না এই কথাটা বলোনি মা? বাবা, তুমি একদিন তোমার ছেলেকে এই বাড়ি থেকে চলে যেতে বলোনি? তাহলে আজ সব দোষ তোমরা আমাকে দিচ্ছ যে, আর সব দোষ শুধু আমার একার হয়ে গেল? হ্যাঁ সেই তো, এখন তো সব দোষ আমারই। আর তুমি যে সেদিন ভুলের উপাদান তৈরি করলে, তুমি যদি একবার এসে আমাকে সেদিন বলতে। শাট আপ মধুপর্ণা, একদম চুপ কর, মাথা গরম করিও না। তুমি আমায় খুব ভালো করে চেনো। আমি যখন কোনো দোষ করিনি, আমার পক্ষে এটা বলা সম্ভবই না তোমার কাছে গিয়ে যে আমি সৎ। তুমি নিজেই ধরে নিয়েছো যে আমি অসৎ, আর ধরে নিয়েছো বলে তুমি বিয়েটা ভেঙেছো। ডেট ঠিক হয়ে যাওয়ার পর আমার ফেস লস হয়েছে, আমার ফ্যামিলির ফেস লস হয়েছে। তারপরে আমি তোমায় গিয়ে বলতাম যে আমার কোনো দোষ নেই, আমি পারতাম। আচ্ছা শ্রমণজিৎ, তুমি যদি এখন মনে করো যে তুমি একাই কষ্ট পেয়েছো, তাহলে তো আর আমার কিছু বলার নেই। শোনো মধুপর্ণা, আমি তোমায় পরিষ্কার করে একটা কথা বলি, এই ব্যাপারে যা বলার ছিল আমি সবটা বলে দিয়েছি। এবার তুমি কি করতে চাও সেটা আমার জানা দরকার, কারণ আমি কিন্তু আমার জীবনের এই মূল্যবান সময় আর নষ্ট করব না। একবার বোকামি করেছি, অনেকটা সময় নষ্ট হয়ে গেছে। এবার যদি তুমি এই বিয়ে নিয়ে ভ্যানতারা করো, তাহলে কিন্তু আমি ঠিক করে রেখেছি যে ফাইনালি এবার আমি হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ফাইনালি এবার তুমি কি? এবার আমি যাকে পাবো তাকে বিয়ে করে নেব। মার্কেটে তো মেয়ের অভাব নেই, তাছাড়া আমি একজন সাকসেসফুল উকিল, আমাকে যে কেউ বিয়ে করতে চায়। এই শোনো, এই শোনো, তুমি না একদম আর আজে বাজে কথা বলবে না। অনেকক্ষণ ধরে আমি সহ্য করছি। চমকাচ্ছ কেন? তুমি তো জানতে যে আমি বিয়ে করে ফেলেছি। আমি এটাও জানতাম যে তুমি যাকেই বিয়ে করো না কেন, সেটা আসলে তোমার সাময়িক মোহ। কারণ মধুপর্ণাকে এই জীবনে ভোলা তোমার পক্ষে তো সম্ভবই নয়। আর মধুপর্ণার রিপ্লেসমেন্ট কেউ হতে পারে। কুসুম দোলা কুসুম